গত 15 তারিখ রাজধানীর রামপুরা বাড্ডা এরিয়াতে আওয়ামী লীগের একটা মিছিল দেখা যায়, যে মিছিলের ব্যানারে লেখা ছিল শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এই মিছিল যে আহামরি বড় ছিল তা না, 200-300 লোক ছিল বা তার কম বেশি হইতে পারে। এখন এই মিছিলটা দেখে হাসনাত আবদুল্লাহ পুরাপুরি কেঁপে গেছে। সে আতঙ্কে ভয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা লিখছে। এ প্রসঙ্গে পরে আসছি। কিন্তু হাসনাত আবদুল্লাহ আসলে ভাবছিল কি? সে কি ভাবছিল যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে একদম মুছে দিবে, একদম নিঃশেষ করে দিবে? এটা কি তার দ্বারা আদৌ পসিবল? বা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দ্বারা আওয়ামী লীগকে একদমই মুছে দেওয়া কোনো ওয়েতে পসিবল? দেখেন, আওয়ামী লীগের জন্মই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, চরম ত্যাগের মধ্য দিয়ে। আপনি যদি পাকিস্তান আমলের কথা বিচার বিবেচনা করেন, তাহলে আপনি বোঝেন যে সেই রকম একটা পরিবেশ পরিস্থিতিতে আওয়ামী লীগ রাজনীতি করে গেছে। আওয়ামী লীগ দেশ স্বাধীনের জন্য দলীয়ভাবে তাদের সর্বাত্মক চেষ্টা করছে। শেখ মুজিব তার যৌবনের পুরোটা সময় জেলে কাটাইছে। নেতাকর্মীরা অবর্ণনীয় কষ্ট সহ্য করছে। তারপর মুক্তিযুদ্ধ শুরু হলো। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ নামধারী যে কোনো মানুষকে, নেতাকর্মী দূরের কথা, কেউ যদি আওয়ামী লীগের সাথে কোনো প্রকারে সম্পৃক্ত থাকে, তাকে পাকিস্তানি আর্মিরা খুঁজে খুঁজে হত্যা করছে, খুঁজে খুঁজে নির্যাতন করছে। এই অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। তারপরে বঙ্গবন্ধু, আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা, বাংলাদেশের সর্বোচ্চ নেতা, তাকে, তার পরিবারের সকল সদস্যকে এক রাত্রে হত্যা করা হয়। এমনকি তার কনিষ্ঠ শিশুপুত্র, তাকেও হত্যা করা হয়। পরবর্তী সময়ে জেলখানা, যে জেলখানাকে সব থেকে নিরাপদ জায়গা মনে করা হয়, সেই জেলখানার ভিতরে জাতীয় চার নেতা, আওয়ামী লীগের সব থেকে বড় চার নেতা, তাদেরকে হত্যা করা হয়। এর ভিতর দিয়েও আওয়ামী লীগ টিকে ছিল, আওয়ামী লীগ বেঁচে ছিল। তারপরে শেখ হাসিনা দেশে আসে। শেখ হাসিনা দেশে আসলেও সে সোনার চামচ মুখে নিয়ে রাজনীতি করেনি, সে মাঠে ময়দানে রাজনীতি করছে। আর তাকে হত্যা করার একের পর এক চেষ্টা করা হয়েছে। চট্টগ্রামে তার উপর মুহুর্মুহু গুলিবর্ষণ হয়েছে। একের পর এক নেতাকর্মী বুকে গুলি নিয়ে লুটাই পড়ে। 21 আগস্ট তার উপর যেভাবে বোমা বর্ষণ করা হয়, যে নারকীয় ঘটনা বাংলাদেশের রাজধানী ঢাকাতে ঘটে, এই রকম একটা ঘটনার সাক্ষী হয়ে আপনি কোনোদিন রাজনীতির কথা বলতে পারবেন? আপনি কোনোদিন ঘরের বাইরে করতে পারবেন? আর শেখ হাসিনা তারপরেও বাংলাদেশের রাজপথেই ছিল। আর এই রাজনৈতিক দলকে, এই আওয়ামী লীগকে, এই শেখ হাসিনাকে ভয় দেখাতে চায় হাসনাত আবদুল্লাহরা। তারা এক ধানমন্ডি 32 ভাঙছে, কয়েকজন নেতাকর্মীকে পিটাই মাইরে ফেলছে। এতে কি আওয়ামী লীগ দমে যাবে? আপনি দেখেন যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা জেলে গেছে, তাদের দেখে কখনো আপনার মনে হয়েছে যে তারা পরাজয় স্বীকার করছে, তারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছে? তারা এখনো হেসে হেসে পথ চলতেছে। এবং বাংলাদেশের যেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী দেখবেন, তারা কিন্তু এখনো একই সংকল্পে দৃঢ় অবস্থানে আছে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় এখনো সজাগ, বঙ্গবন্ধুর আদর্শে এখনো সচেতন। আর এই আওয়ামী লীগকে হাসনাত আবদুল্লাহ মুছে দিতে চায়। হাসনাত আবদুল্লাহ সোশ্যাল মিডিয়ায় লিখছে যে সে একটু কম্প্রোমাইজ করছে, সে একটু শিষ্টাচার দেখাইছে, এই কারণে নাকি আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। এর আওয়ামী লীগ সম্পর্কে কোনো ধারণা আছে? বাংলাদেশের মাটি খুললেও আওয়ামী লীগ বেড়ে আসবে। আর সে আওয়ামী লীগকে দমাই ফেলতে চায়। সে শিষ্টাচার না দেখাইলে আওয়ামী লীগ দমে যাবে। সে এমন বলতেছে যে সে শিষ্টাচার বহির্ভূত কাজ করবে ভবিষ্যতে। শিষ্টাচার বহির্ভূত কাজ করে কারা? যারা পাগল, যারা উন্মাদ, যারা অশিক্ষিত, যারা মূর্খ, তারা শিষ্টাচার বহির্ভূত কাজ করে। আর আপনি শিষ্টাচার বহির্ভূত কাজ করলেও আওয়ামী লীগের আর কিচ্ছু যাবে আসবে না। আপনি যা করছেন অনেক বেশি করে ফেলছেন। এখন আপনার পরিবেশ পরিস্থিতি ভবিষ্যতে কি হবে এই নিয়ে ভাবেন। আওয়ামী লীগের যদি ক্ষমতায় আসতে দেরিও হয়, আওয়ামী লীগ যদি ছাড়ও দেয়, তো আপনাকে কেউ ছাড় দিবে না। বাংলাদেশের কোনো দল আপনাকে ছাড় দিবে না। বাংলাদেশের কোনো মানুষ আপনাকে ছাড় দিবে না। সুতরাং সচেতন হন, শিষ্টাচারের ভিতরে থাকেন, ভদ্র হয়ে থাকেন, তাহলেই আপনার জন্য মঙ্গল।